সোমবার বিশ্রামগঞ্জস্থিত সরকারি নেশামুক্ত কেন্দ্র নির্মাণের জন্য ভূমিপূজন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা। উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক তফাজ্জল হোসেন, জেলার জেলাশাসক, পুলিশ সুপার সহ অন্যান্যরা। অনুষ্ঠান মঞ্চ থেকে কড়া বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নেশা সেবনকারী বা নেশা ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দেন তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে নেশার সাথে যুক্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করতে হবে। রাজ্যের সিপাহী জেলা একটি অন্যতম জেলা যেখানে পাচার বাণিজ্য থেকে শুরু করে নেশার রমরমা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, এই জেলার জেলা শাসকের উপর গুরু দায়িত্ব রয়েছে নেশারি রমরমা ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। অন্যান্য সব প্রকল্প 100% সম্পন্ন হলেও নেশা বাণিজ্যকে রুখতে হবে এই জেলাতে। নেশার সঙ্গে রাজ্যে আইন শৃঙ্খলার একটি বড় সম্পর্ক রয়েছে। রাজ্যে যদি আইন শৃঙ্খলা সঠিক না থাকে তবে বহিরাজ্য থেকে পর্যটকরা এই রাজ্যে প্রবেশ করবেন এবং তাতে রাজ্য পর্যটনে একটি বিরাট প্রভাব পড়বে। নেশার কারণে এই রাজ্যে আইন শৃঙ্খলা ভঙ্গ হয়, এমনটি বক্তব্য মুখ্যমন্ত্রীর। যশস্বী হোম মিনিস্টার সাহেব বলেছেন, নর্থ ইস্টার যখন আমাদের মিটিং হয়েছে, যে জিরো টলারেন্স যারা এই ড্রাগের সাথে যুক্ত। আর সিপাহীজলা কিন্তু সবসময় এখন টার্গেটে আছে, কিন্তু এখানে সবচেয়ে বেশি এই জায়গার মধ্যে ড্রাগের বিষয় আদান প্রদান ইত্যাদি সবাই জানে। আমি ডিএম সাহেব যখন এখানে পোস্টিং পাই, আমি বলছি আপনার কিন্তু বিশাল দায়িত্ব, এটাকে আপনার ঠিক করতে হবে। ঠিক আছে, ভালো 100% এখানে প্রাইম মিনিস্টার আবাস যোজনা আপনি সাকসেসফুল হয়েছেন, তো চাইল্ড ম্যারেজ থেকেও আপনি চেষ্টা করছেন, সব এগুলো তো আছে। পাশাপাশি আমি সব করলাম, সব ধরনের উন্নয়ন হলো, কিন্তু এই ধরনের যারা অ্যাটাকিং যে এজেন্টস গুলো আছে, অ্যাটাকিং যে ফ্যাক্টর, সেটা যদি আমাদের ওইদিকে যদি আমরা নজর না দেই, তাহলে বড় বড় বিল্ডিং বানিয়েও লাভ হবে না, শান্তিও হবে না। কারণ এটা তো গেল একটা দিক। ল অ্যান্ড অর্ডার, ফর এক্সাম্পল আমি বলছি, ল অ্যান্ড অর্ডার যদি আমাদের ত্রিপুরাতে ঠিক না হয়, তো কেউ বাইরের থেকে আসবে না এখানে। আমি বহু জায়গার মধ্যে আমার কথা হয় যে আমাদের ফুটবল, যে এবার আমাদের ট্যুরিজম মিনিস্টার এখানে আছেন, উনি আপ্রাণ চেষ্টা করছেন ট্যুরিজমকে এখানে বাড়ানোর জন্য। কিন্তু যখনই দিল্লিতে আমি কথা বলছি যে আমাদের এখানে ইন্ডিয়াতে ইভেন বাইরের থেকে যখনই আমরা মাঝে মাঝে অনেক সময় খবর পাই যে ইন্ডিয়াতে বাইরের থেকে ট্যুরিস্ট এসছে, হয়তো বা বাইরেও হয়, এটা ইন্ডিয়ার বাইরেও হয়, কিন্তু আমরা আমাদের কথাটা বলবো, যখন কোনো বাইরের থেকে ট্যুরিস্ট হয় আসে, তার সাথে কোনো একটা অঘটন যদি হয়, সেই খবরটা কিন্তু সারা পৃথিবীতে যায় যে ওইখানে ইন্ডিয়া সেফ না। সিমিলারলি ত্রিপুরাতেও আমরা চিন্তা করব যে মানুষ যখন বাইরের থেকে আসবে, সেফ জোন, সেফ এরিয়া, তাহলে মানুষ আসবে। এর জন্য ল অ্যান্ড অর্ডার আমরা যেভাবে মেনটেন করেছি এখানে ত্রিপুরাতে, এখন সর্বনিম্ন 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা 3 নম্বর স্থানে আছি। এবং বিভিন্ন যে প্যারামিটার, সেটাও কিন্তু আমি বিধানসভায় বলেছি, সব দিক দিয়ে আমাদের যে অপরাধের সংখ্যা, অপরাধের পার্সেন্টেজ অনেক অনেক কমেছে এখানে। হয়তো